আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কালো জাদু হলে শরীরে যে 7টি লক্ষণ দেখা যায় এবং কিভাবে বুঝবেন ও ইসলামিক উপায়ে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক সময় হঠাৎ অসুস্থতা, অকারণ ভয়, মানসিক অস্থিরতা বা জীবনে অস্বাভাবিক সমস্যা দেখা দিলে আমরা বিভ্রান্ত হয়ে যাই এবং এর কারণ বুঝতে পারি না। কিন্তু ইসলামে কালো জাদু বা সিহর একটি বাস্তব বিষয়, যা কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহই সর্বশক্তিমান এবং তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। অর্থ, তারা কারও কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা বাকারা 2:102। এই আয়াত আমাদের শেখায়, ভয় নয় বরং আল্লাহর উপর ভরসাই হল আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কালো জাদু হলে শরীরে ও জীবনে কি কি লক্ষণ দেখা যায়, কিভাবে তা চিহ্নিত করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুরআন ও সহি হাদিসের আলোকে এর থেকে মুক্তির সঠিক পথ কী। অনেক সময় আমরা সাধারণ সমস্যাকেও জাদু মনে করি, আবার অনেক সময় সত্যিকারের সমস্যাকে অবহেলা করি। তাই সঠিক জ্ঞান থাকা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াউ ইবাদাল্লাহ। অর্থ, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। সহিহ আবু দাউদ। এই হাদিস আমাদের শেখায়, সমস্যা হলে তার সমাধান খোঁজা এবং সঠিক পথে চিকিৎসা নেওয়া জরুরি। প্রিয় দর্শক, এই ভিডিওটি কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতনতা ও সঠিক ইসলামিক সমাধান জানার জন্য তৈরি করা হয়েছে, যাতে আপনি নিজে এবং আপনার পরিবার নিরাপদ থাকতে পারেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন। আজকের ভিডিওতে যে 7টি লক্ষণ আলোচনা করা হবে, সেগুলো আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে বুঝার চেষ্টা করুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর মনে রাখবেন, কোরআন হল আমাদের জন্য সবচেয়ে বড় শিফা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা 17:82। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমরা এমন কিছু শক্তিশালী আমল ও দোয়া শেয়ার করব যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে আরও এমন ইসলামিক, উপকারী ও জীবন পরিবর্তনকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রিয় দর্শক, কালো জাদু হলে শরীরে যে প্রথম লক্ষণটি দেখা যায় তা হলো হঠাৎ করে অকারণ অসুস্থতা ও দুর্বলতা অনুভব করা, যার কোনো স্পষ্ট চিকিৎসাগত কারণ খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার শরীর সব সময় ক্লান্ত লাগছে, মাথা ভারী হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, এমনকি ডাক্তার দেখানোর পরও ঠিকমতো কোনো রোগ ধরা পড়ছে না। এই ধরনের অবস্থা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফেলে। কিন্তু মনে রাখবেন, সব অসুস্থতা জাদুর কারণে হয় না। তাই প্রথমে অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং পরে যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবেই ইসলামিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াউ ইবাদাল্লাহি ফাইন্নাল্লাহা লাম ইয়াবা দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন। অর্থ, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ দেননি যার চিকিৎসা দেননি। সহিহ আবু দাউদ। এই হাদিস আমাদের শেখায়, প্রথমে চিকিৎসা, তারপর রুহানি সমাধান। প্রিয় দর্শক, যদি আপনি দেখেন যে আপনার শরীরে অকারণ ব্যথা হচ্ছে, বিশেষ করে মাথা, পিঠ বা বুকে চাপ অনুভব করছেন, কখনো হঠাৎ দুর্বল হয়ে পড়ছেন, ঘুম বেশি বা কম হচ্ছে এবং কোনো চিকিৎসায় স্থায়ী উপকার পাচ্ছেন না, তাহলে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায়, মানুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং সব সময় মন খারাপ থাকে। এই অবস্থাগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং রুহানি চিকিৎসা শুরু করতে হবে।
প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে শিফা রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন, অর্থ আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা শিফা। সূরা ইসরা 17:82। এই আয়াত আমাদের জানিয়ে দেয় কোরআনই হলো সব সমস্যার সবচেয়ে বড় সমাধান। প্রিয় দর্শক, এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি প্রতিদিন নিয়মিত কিছু আমল করতে পারেন, যেমন আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়া এবং শরীরে ফু দিয়ে নেওয়া। এছাড়া বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন এবং দুরুদ শরীফ পাঠ করুন। এই আমলগুলো আপনার শরীর ও মনকে সুরক্ষা দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রথম লক্ষণটি দেখে কখনোই আতঙ্কিত হবেন না, বরং ধৈর্য ধরুন, চিকিৎসা নিন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং সব ধরনের অদৃশ্য ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। এবং দ্বিতীয় যে লক্ষণটি দেখা যায় তা হলো হঠাৎ করে মনের অস্বাভাবিক পরিবর্তন, যেখানে একজন মানুষ অকারণে দুঃখ, ভয়, অস্থিরতা ও হতাশায় ভুগতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি লক্ষ্য করতে পারেন আগে আপনি স্বাভাবিক ও আনন্দে থাকতেন, কিন্তু এখন হঠাৎ করেই মন খারাপ হয়ে যাচ্ছে। কোনো কারণ ছাড়াই ভয় লাগছে, মনে অজানা চাপ অনুভব করছেন। এই পরিবর্তনগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং কোনো স্পষ্ট কারণ না থাকে, তাহলে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। প্রিয় দর্শক, অনেক সময় এই অবস্থায় মানুষ একা থাকতে পছন্দ করে, মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না, এমনকি নামাজ বা ইবাদতের প্রতিও অনীহা তৈরি হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, কারণ যখন কেউ আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে থাকে, তখন তার অন্তর দুর্বল হয়ে যায়। শয়তান তখন সেই সুযোগ কাজে লাগায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআ, অর্থ এটি শয়তান যে তার অনুসারীদেরকে ভয় দেখায়। সূরা আলে ইমরান 3:175। এই আয়াত আমাদের বুঝায় অকারণ ভয় অনেক সময় শয়তানের কুমন্ত্রণা হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি দেখেন আপনার মধ্যে হঠাৎ করে রাগ বেড়ে যাচ্ছে, ছোট ছোট বিষয়ে উত্তেজিত হচ্ছেন, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এবং কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না, তাহলে এটি আপনার মনের ওপর কোনো অদৃশ্য প্রভাবের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, সব মানসিক সমস্যা জাদুর কারণে হয় না, তাই বাস্তব জীবনের কারণগুলোও খুঁজে দেখা জরুরি। প্রিয় দর্শক, এই অবস্থায় আপনার করণীয় হল নিজেকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখা। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, কারণ ইস্তেগফার অন্তরকে শান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররাহ, অর্থ আমি প্রতিদিন ৭০-এর বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায় ইস্তেগফার হল হৃদয়ের শান্তির একটি শক্তিশালী উপায়। প্রিয় ভাই ও বোনেরা, এই লক্ষণ দেখা দিলে প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজেকে সুরক্ষিত করুন। এছাড়া নিয়মিত নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার অন্তরকে শান্তি দান করেন এবং সব ধরনের অশুভ প্রভাব থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, এই দ্বিতীয় লক্ষণটি দেখে ভয় পাবেন না, বরং বুঝে নিন এটি আপনার জন্য একটি সতর্কবার্তা, যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের অন্তরকে শান্তি দান করুন এবং সব ধরনের ভয় ও অস্থিরতা থেকে রক্ষা করুন। আমিন। তৃতীয় যে লক্ষণটি দেখা যায় তা হল ইবাদতে অনীহা ও আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন আগে আপনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর জিকিরে শান্তি পেতেন, কিন্তু হঠাৎ করেই এসব ইবাদতের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। নামাজ পড়তে ইচ্ছা করছে না, কোরআন হাতে নিতে কষ্ট লাগছে, আর জিকির করতে গেলে মন বসছে না। এই পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, কারণ এটি সরাসরি আপনার ঈমানের সাথে সম্পর্কিত। প্রিয় দর্শক, এই অবস্থায় অনেক সময় মানুষ বুঝতেই পারে না কেন তার এমন হচ্ছে। সে চায় ভালো হতে, কিন্তু ভেতর থেকে একটি অদৃশ্য বাধা তাকে থামিয়ে দেয়।
এটি হতে পারে শয়তানের প্রভাব বা কোনো অশুভ শক্তির কুমন্ত্রণা যা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। অর্থ, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করি যে তার সঙ্গী হয়ে যায়। সূরা যুখরুফ 43-36। এই আয়াত আমাদের সতর্ক করে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া একটি বড় বিপদের লক্ষণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি দেখেন নামাজ পড়তে গেলে অলসতা আসে, অকারণে ব্যস্ততা তৈরি হয়, অথবা আপনি নামাজ পিছিয়ে দেন, এমনকি মাঝে মাঝে ছেড়েও দেন, তাহলে এটি আপনার জন্যে একটি সতর্কবার্তা। এছাড়া অনেক সময় কোরআন শুনলে অস্বস্তি লাগে বা বিরক্তি অনুভব হয়, এটিও একটি অস্বাভাবিক লক্ষণ। প্রিয় দর্শক, এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে জোর করে হলেও ইবাদতে ফিরিয়ে আনা। কারণ শয়তান বা অশুভ প্রভাব চায় আপনি আল্লাহর থেকে দূরে থাকুন। আপনি যত বেশি আল্লাহর কাছে যাবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অর্থ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। সকালে ও রাতে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন এবং বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। এগুলো আপনার হৃদয়কে শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। প্রিয় দর্শক, এই তৃতীয় লক্ষণটি দেখে কখনোই হতাশ হবেন না, বরং এটিকে একটি সুযোগ হিসাবে নিন, আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে ইবাদাতে স্থির রাখুন এবং আমাদের হৃদয়কে তার স্মরণে জীবিত রাখুন। আমিন। চতুর্থ যে লক্ষণটি দেখা যায় তা হল হঠাৎ আর্থিক সমস্যা ও অকারণ খরচ বা ঋণের বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন আগে আপনার অর্থনীতি নিয়মিত ছিল, তবে হঠাৎ করেই অনিশ্চিত খরচ, অপ্রয়োজনীয় ব্যয় বা ঋণ বৃদ্ধি শুরু হয়েছে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে হঠাৎ ক্ষতি হচ্ছে, প্রচেষ্টা থাকা সত্ত্বেও লাভ হচ্ছে না, অথবা বারবার একই ধরনের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, কালো জাদুর প্রভাবে এমন পরিস্থিতি দেখা দিতে পারে যা মানুষকে হতাশ করে এবং আর্থিকভাবে বিপর্যস্ত করে। এটি শুধু দৈহিক সমস্যা নয়, বরং এটি মানুষের মনকে হতাশা ও ভয় দিয়ে ভেঙে দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহই সর্বশক্তিমান এবং তিনি প্রতিটি সমস্যা সমাধানের জন্য পথ দেখান। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থ, যে কোনো বিপদ তোমাদের আঘাত করে তা তোমাদের নিজ হাতের দ্বারা হওয়া বা আল্লাহর ক্ষমার কারণে। সূরা শুরা 42-30। এই আয়াত আমাদের শেখায় ধৈর্য, সচেতনতা এবং দোয়া দ্বারা প্রতিটি আর্থিক সমস্যা দূর করা সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় আপনার করণীয় হল প্রথমে স্বাভাবিক ও বৈধ পথেই অর্থের সঞ্চয় ও ব্যয় নিশ্চিত করা। নিরাপদভাবে ব্যবসা পরিচালনা করুন, অপ্রয়োজনীয় খরচ কমান এবং নিয়মিত দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন দাইনিন আও মাসউলিন ইল্লা আন্নাল্লাহা ইউসাহহিলু লাহু তাসদীদাহ। অর্থ, যে ব্যক্তি ঋণী হয়, আল্লাহ তাকে সহজভাবে তা পরিশোধ করার পথ দেন। সহিহ হাদিস। প্রিয় দর্শক, আর্থিক ক্ষতি বা অপ্রত্যাশিত ঋণ দেখলে আতঙ্কিত হবেন না। ইসলামিক নিয়মিত আমল যেমন নামাজ ঠিকমতো আদায়, দোয়া ও ইস্তেগফার, সূরা ফালাক ও নাসের তেলাওয়াত এবং ধারাবাহিকভাবে কুরআন পড়া আপনাকে সুরক্ষা দেবে। প্রিয় ভাই ও বোনেরা, এই চতুর্থ লক্ষণটি আপনার জীবনে সতর্ক বার্তা। এটি আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য এবং আর্থিক স্থিতিশীলতার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের সুযোগ দেয়। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রতিদিন নিয়মিত এই আমলগুলো শুরু করুন। আল্লাহ আমাদের সকলকে আর্থিক স্থিতিশীলতা দান করুন, সব ধরনের ক্ষতি ও অশুভ প্রভাব থেকে রক্ষা করুন। আমিন। পঞ্চম যে লক্ষণটি দেখা যায় তা হল হঠাৎ স্বাস্থ্যগত সমস্যার দীর্ঘস্থায়ী হওয়া এবং চিকিৎসা নিয়ে স্বাভাবিক সুস্থতা না পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা,
আপনি হয়তো লক্ষ্য করবেন আপনি বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ঔষধ খাচ্ছেন, কিন্তু অসুস্থতা দূর হচ্ছে না। মাথা ঘোরা, অকারণ ক্লান্তি, পেটে ব্যথা বা শরীরের বিভিন্ন অস্বাভাবিক ব্যথা বারবার দেখা দেয়। প্রিয় দর্শক, এটি কালো জাদুর একটি লক্ষণ হতে পারে, যেখানে শরীরের ওপর কোনো অদৃশ্য প্রভাব কাজ করছে। কিন্তু মনে রাখবেন, প্রথমেই অবশ্যই চিকিৎসা নিতে হবে, কারণ সব অসুস্থতা জাদুর কারণে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াউ ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন। অর্থ, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ দেননি যার চিকিৎসা না থাকুক। সহিহ আবু দাউদ। প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় সবচেয়ে কার্যকর হল রুহানি প্রতিকার। নিয়মিত আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক ও নাস তিলাওয়াত, দুয়া ও ইস্তেগফার বেশি বেশি করা। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। অর্থ, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা শিফা। সূরা ইসরা 17-82। প্রিয় দর্শক, এই লক্ষণ দেখা দিলে আতঙ্কিত হবেন না। প্রতিদিন সকাল ও রাতের নিয়মিত আমলগুলো পালন করুন, নামাজ ঠিকমতো আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। এটি আপনার শরীর ও মনকে রক্ষা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই পঞ্চম লক্ষণটি হল সতর্কতা, আপনার শরীর ও অন্তরের সুরক্ষার জন্য। এটি আপনাকে রুহানি প্রতিকার ও দোয়া করার জন্য প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং সব ধরনের ক্ষতিকর শক্তি থেকে রক্ষা করুন। আমিন। ষষ্ঠ যে লক্ষণটি দেখা যায় তা হল হঠাৎ করে অকারণ আতঙ্ক, ভয়, দুঃস্বপ্ন ও মানসিক অস্থিরতা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন আপনি রাতে ঘুমাতে গেলে বারবার অদ্ভুত দুঃস্বপ্ন দেখছেন। সাধারণ স্বপ্ন নয়, বরং অশুভ ও ভয়ানক স্বপ্ন। ঘুম থেকে জাগার পরও আপনার মনে ভয় থাকে, হঠাৎ করে অকারণ আতঙ্ক অনুভব করছেন এবং সারাদিন মানসিক চাপ অনুভব করছেন। প্রিয় দর্শক, এই লক্ষণটি প্রায়ই দেখা যায় যখন কোনো ব্যক্তি কালো জাদুর প্রভাবে বা অন্য কোনো অশুভ প্রভাবের কারণে মানসিকভাবে আক্রান্ত হয়। শয়তান ও অশুভ শক্তি চেষ্টা করে মানুষের মনের মধ্যে অস্থিরতা তৈরি করতে, তাদের ভয় ও দুঃখে আটকে রাখতে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনি সবসময় আপনার সহায়ক। কোরআনে আল্লাহ বলেন, লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থ, ভয় পাবেন না, দুঃখিত হবেন না, কারণ আপনি বিজয়ী যদি আপনি বিশ্বাসী হন। সূরা আল ইমরান 339। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি দেখেন আপনার মনের মধ্যে অকারণ ভয়, আতঙ্ক ও অস্থিরতা তৈরি হচ্ছে, এমনকি সাধারণ জীবনযাপনেও মানসিক চাপ অনুভব করছেন, তাহলে এটি কালো জাদুর প্রভাব বা অন্য কোনো অশুভ শক্তির লক্ষণ হতে পারে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিনাল ইস্তিগফার ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাহ। অর্থ, আমি প্রতিদিন ৭০-এরও বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই অবস্থায় নিয়মিত আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাসের তেলাওয়াত খুবই কার্যকর। এই আয়াত ও দোয়া আপনার মনের শান্তি বাড়াবে এবং অশুভ শক্তির প্রভাব কমাবে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। অর্থ, আল্লাহর নামে, যার নামে কিছুই ক্ষতি করতে পারে না পৃথিবীতে বা আকাশে, উচ্চারণ করে ঘুমাতে যান। প্রিয় ভাই ও বোনেরা, এই ষষ্ঠ লক্ষণটি আপনার জন্য সতর্ক বার্তা। এটি আপনাকে শিখায় আপনি যেন আল্লাহর স্মৃতিতে বেশি বেশি ব্যস্ত থাকেন, ইবাদত ও দোয়ার মাধ্যমে মানসিক শান্তি পান। শয়তান চায় আপনাকে ভয় ও দুঃখে আটকে রাখতে, কিন্তু আল্লাহর কাছে ফিরে গেলে সব ভয় দূর হবে। প্রতিদিন নামাজ ঠিকমতো আদায় করুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন এবং কোরআন তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, এই লক্ষণ দেখে কখনো হতাশ হবেন না, বরং এটি একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়ার ও নিজের অন্তরকে শক্তিশালী করার।
এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন নিয়মিত দোয়া ও ইবাদত করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার জীবন শান্তি, সুরক্ষা এবং সুখে ভরে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অশুভ প্রভাব থেকে রক্ষা করুন। আমিন। সপ্তম যে লক্ষণটি দেখা যায় তা হল হঠাৎ করে পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্যে বিরক্তি, দ্বন্দ্ব ও অশান্তি বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় কলহ, ছোটখাটো বিবাদ, অনভিপ্রেত মনোমালিন্য বা আচরণে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আগে আপনি শান্তিপ্রিয় ছিলেন, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক মনে হতো, কিন্তু হঠাৎ করেই অকারণ বিরক্তি, অসন্তোষ বা এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এটি কালো জাদুর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। শয়তান ও অশুভ শক্তি চেষ্টা করে মানুষের হৃদয়কে উত্তেজিত, অশান্ত ও বিরক্তিমূলক পরিস্থিতিতে ফেলায়। এতে মানুষ আত্মিকভাবে দুর্বল হয়ে যায় এবং পারিবারিক ও সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সব ধরনের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে পারেন। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আমি তাদের এমন বাগানে প্রবেশ করাব যেখানে নদী প্রবাহিত হবে এবং তারা চিরকাল দেয়ারিন থাকবে। এটি সেই সৎকর্মীদের উত্তম প্রতিদান। সূরা আল কাহাফ 18:30। এটি আমাদের শেখায় নিয়মিত সৎ আমল ও দোয়া আমাদের হৃদয়কে স্থিতিশীল রাখে এবং অশুভ প্রভাব কমায়। প্রিয় ভাই ও বোনেরা, এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা, ইবাদত ও ইস্তেগফার বৃদ্ধি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাসি। অর্থ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হল যিনি মানুষদের জন্য উপকারী। সহিহ হাদিস। এখানে শিক্ষা হল যতটা সম্ভব পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং সাহায্যপ্রবণ হওয়া। প্রিয় দর্শক, এই লক্ষণটি দেখা দিলে আতঙ্কিত হবেন না। প্রথমেই আপনার মন ও হৃদয়কে শান্ত রাখার চেষ্টা করুন। নিয়মিত নামাজ, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাসের তিলাওয়াত করুন। এগুলো আপনার মনের মধ্যে স্থিরতা বৃদ্ধি করবে এবং অশুভ শক্তির প্রভাব কমাবে। এছাড়া প্রতিদিন দোয়া ও ইস্তেগফার বেশি বেশি করুন। আল্লাহ বলেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থ, সুতরাং আপনার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহ 71:10। প্রিয় ভাই ও বোনেরা, কালো জাদুর প্রভাবে পারিবারিক ও সামাজিক অশান্তি সৃষ্টি হলে এটি একটি সতর্ক বার্তা। এটি আপনাকে শেখায় আপনি যেন আল্লাহর কাছে ফিরে যান, দোয়া ও ইবাদতের মাধ্যমে অন্তরকে শক্তিশালী করেন এবং আপনার সম্পর্কগুলোকে ঠিক রাখার চেষ্টা করেন। প্রিয় দর্শক, এই সপ্তম লক্ষণটি দেখে হতাশ হবেন না, বরং এটি আপনার জন্য একটি সুযোগ আল্লাহর কাছে ফিরে যাওয়া, নিজের হৃদয় ও মানসিকতা পুনরায় সুস্থ করা এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কের উন্নতি করা। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিয়মিত দোয়া করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনার পরিবার ও সমাজের মধ্যে শান্তি, সুখ এবং সমৃদ্ধি স্থায়ী হয়। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অশুভ প্রভাব থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যেখানে কালো জাদুর লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে ছিল, সেই অংশটি শেষের দিকে এসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আপনি যদি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন কিভাবে কালো জাদুর প্রভাব শনাক্ত করা যায় এবং রুহানি প্রতিকারের মাধ্যমে মুক্তি পাওয়া যায়। প্রথমেই মনে রাখবেন, কালো জাদু মানেই আল্লাহর শক্তি কমে যায় না। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সব সমস্যার সমাধান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা মুমিনান মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ।
অর্থ একটি বিশ্বাসীর ওপর কোনো ক্লান্তি, ব্যথা, দুঃখ, অসুবিধা বা ক্ষতি আসে, যা একটি পুঙ্খানুপুঙ্খী শাকও হোক, সেগুলো আল্লাহ তার পাপ মাফ করার মাধ্যমে বদলান। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোনেরা, কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত দোয়া, ইস্তেগফার এবং সূরা ফালাক ও নাসের তিলাওয়াত অত্যন্ত কার্যকর। প্রতিদিনের নামাজ ঠিকমতো আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। এটি আপনার হৃদয়কে শান্ত রাখবে এবং শয়তানের প্রভাব কমাবে। প্রিয় দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখার সময় এই বিষয়গুলো মনে রাখবেন। কালো জাদু শনাক্ত করা কঠিন হলেও লক্ষণগুলো চিহ্নিত করে আপনি রুহানি প্রতিকার শুরু করতে পারেন। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন কালো জাদুর প্রভাব কখনো দৃশ্যমান হয় না, তবে লক্ষণগুলো চিহ্নিত করা যায়। দুয়া, ইস্তেগফার এবং আয়াতুল কুরসি পড়া প্রতিদিনের জীবনে আপনার আত্মবিশ্বাস, শান্তি এবং সুরক্ষা বাড়াবে। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় খুলে দেন। সূরা তাগাবুন ৬৫ নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উদ্দেশ্য হল আপনাদেরকে সচেতন করা এবং রুহানি প্রতিকারের মাধ্যমে নিরাপদ রাখা। কালো জাদু কেবল মানসিক, শারীরিক ও সামাজিক ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ সাহায্যে এই প্রভাব চিরতরে দূর করা সম্ভব। নিয়মিত দোয়া করুন, ইস্তেগফার করুন, নামাজ ঠিকমতো আদায় করুন এবং কোরআন তিলাওয়াত চালিয়ে যান। ভিডিওটির শেষে আপনাদের অনুরোধ, চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নিয়মিত ইসলামিক শিক্ষা, রুহানি প্রতিকার এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা করি। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যেন আরও অনেক মানুষ আল্লাহর রহমতে উপকৃত হয়। প্রিয় দর্শক, কালো জাদু সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের জীবনকে সচেতনতা, নিরাপত্তা এবং রুহানি শক্তি দেবে ইনশাআল্লাহ। শেষে আবারও কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন দোয়া ও ইবাদত করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবন শান্তি, সুরক্ষা এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অশুভ প্রভাব থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করুন।